গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলি আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর না রে, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয় বাবা, ও বাবা কোথায় আনছো? কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা আপনার নাম, আপনি আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে, আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ দুইটা বানলো। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন, আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন, আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয় বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা আমার হাত পাও খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না।
يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين পীরিতি শিকায়া কই গেলা লোকায়া এ তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে এনিবা আল্লাহকে গন্ধম খাইস না রে গন্ধম রেখে আদমে ফিস করলাম সারিস না নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় এখন বলো রইলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়া হেনিবা সবাই শোন আমার সাথে দয়ালের প্রেম জালা কি দিয়া এনিবাই একটা জবান বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানি না জোরে কন্যা তিনি কে এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা সুবহানাল্লাহ করে কোথায় যাও কোথায় যাও তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো জিবরাইল সালাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে একবার আসছে কোন সময় জানেননি যখন ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল নাম কি সুন্নাতের বিরুদ্ধে আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বুঝা গেল যা আল্লাহ হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা এই জন্য হক হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিভাইবার জন্য কিছু আধার আছে না নাই এরপর লড়াই করে থাকতে হবে এমন লড়াই করতে হবে লড়াই করার পরে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর মাশাআল্লাহ আমার ছেলেরা খুব লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার বলবেন যিনি তেলাওয়াত করবেন যে সওয়াব পেয়েছে আপনি যখন সেই তেলাওয়াতে উদ্ভাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকবে ভালোবাসা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব আয় হায় 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 ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ঘোষণাকার তোমার সাথে কেউ নাই আছে কে আল্লাহ যদি থাকে আর কোনো চিন্তা আছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্য আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য সামনে ঈদুল আজহা আছে না নাই কোন বাপের নামে জবাই করলে জবাই হবে তালুর নামে জবাই করলে তাহলে জবাই হবে বিসমিল্লাহি কার নামে জবাই হবে এই জন্য যুবক ভাইরা ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন এর মধ্যে 1 নম্বর পরীক্ষা জনম শত্রু যার নাম হল নমরুদ্দা এই নমরুদ্দা ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে কার জিকির করে আল্লাহর জিকির করে এই জন্য নমরুদ্দা ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিল আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল অনাহারি বাঘকে 5 দিন ধরে খাবার দেয় না অনাহারি বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না খেয়ে ফেলে ইব্রাহিম নবীকে যখন ভিতরে ঢুকাইয়া দিছে ইব্রাহিম নবীর চতুর্পাশে বাঘরা ঘোরাঘুরি করতেছে আর নমরুদ্দা সাঙ্গ পাঙ্গ নিয়ে লাফালাফি করতেছে বহুত দিন পরে ইব্রাহিম নবীর জায়গা মতো ফালাইলাম বাঘে বাপেরও সারে না খাইয়া ফেলে এরপর ইব্রাহিম নবী বাঘের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ ও পুমকার বাবা জবানটা খুলে বলো আল্লাহ মায়া সুরে বলেন আল্লাহ এবার ডাক দিক আল্লাহ আমি মনে হয় বাঘের থাবা থেকে বাঁচতে পারবো না তবে বাঘে যদি আমারে খায়া ফেলে গো আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে খেয়াল করছেন নি আমি নামাজে দাঁড়াইতেছি নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয় আল্লাহু আকবার এই জন্য প্রেমিকরা নামাজ ছাড়ে আরো যারা ছাড়ে ও আমার পুমকারের বাবা ব্রাহ্মণ পাড়ার বাবা ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এবার বাগে আসছে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে ইব্রাহিম নবীর রুকুর মধ্যে চলে গেছে আবার মাথার মধ্যে ধরবে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে আবার পিছন দিক দিয়ে ধরবে ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে আবার সাজদায় মাথায় ধরবে ইব্রাহিম নবী বসে গেছে এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন এবার নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া 2টা হাত বাড়াইয়া দিলেন ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন আর আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিলেন চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দিলেন ওই বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকায় রইছে মুফাসসিরিন কিরাম লিখতেছে বাঘ ইব্রাহিম নবীরে খাবার জন্য পিছন দিক দিয়ে ডান দিক দিয়ে চেষ্টা করেছে মাথার তালু দিয়ে চেষ্টা করেছে যেই মাত্র ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকাইছে বাঘে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূরে ঝলমল ঝলমল করে আরো বড় করে কোন আল্লাহু আকবার আয় জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি আল্লাহু আকবার জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান ও বন্ধুরে কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম পরীক্ষা বুঝাইতাম আমাদের দেশে জ্বর ওঠেনি জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যেন একটা খারাপ লাগে না 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 হাদিস শরীফের মধ্যে আছে জ্বর যার উঠে জ্বর আল্লাহ পছন্দ করে দেয় কেন জানেননি হাদিস শরীফের মধ্যে আছে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে নামাজ টামাজ যারা নিয়মিত পড়ে শেষ বসে দেখবেন সকালে এই শরীরটা বালা বিকেল বেলা হইলে একটা জ্বর চাপ মারে এই জ্বর লাগেই থাকে মৃত্যুর আগে তার জ্বর লাগিয়ে থাকে অথচ রাসূল বলতেছেন যার জ্বর উঠে এই জ্বর হওয়া ভালো জ্বরের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দেয় হাদিস শরীফে আছে আপনি দেখেন খবর নিয়ে দেখেন জ্বর নিয়ামত জ্বর কিয়ামত নয় ঠিক কি না বলেন
এই জন্য আমার যুবক ভাইয়েরা মাঝে মাঝে কিছু ছোট ছোট কথা বলছি বোঝার জন্য, বেশি লম্বা চূড়া আজকে আলোচনা হবে না, শুধুমাত্র মূল মূল কথা বলবো। এই জন্য আমি শুরুতেই ওয়াজ শুরু করলাম, অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করি নাই। এই জন্য আমার নবী, আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে বাঘ দাঁড়াইছে, আর ইব্রাহিমের দোয়া করে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মোনাজাত। চোখের পানি ফেলে কাঁদতেছে। এবার নমরুদ্দা কয়, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? বাঘ ইব্রাহিম নবীর কপালের দিকে তাকাইয়া যেই মাত্র দেখতেছে নূর চমকাইতেছে, বাঘে ইব্রাহিম নবীর দেখে বড় মায়া লেগে গেছে। মায়া যখন পড়ে গেছে, নমরুদ্দা তাকায় দেখতেছে বাঘে ইব্রাহিম নবীরে খাইব দূরের কথা গো, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা পরিষ্কার করে দিতেছে। আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি তুমি রবের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। দেখছেন না আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে যখন মুরাকাবা করে, বাঘের লেজ লড়ায়া লড়ায়া আল্লাহর ওলিরা যখন জিকির করে, বাঘও মাথা লড়ায়, বলছে তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে খেয়ে ফেলবো। নবীর সাহাবী সাফিনা তিনি বলতেছেন, আমাকে খেও না, আমি নবীর কাছে যাব। বাঘের সাথে সাথে আমি তোমাকে খাবো না, যার পরিচয় দিছো তাকে খাওয়া যায় না, যার পরিচয় দিয়েছো তোমাকে খাবো না, বরং কোথায় যাইবা? কয় নবীর কাছে যাব। কয় চলো রাসূল পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দেই। এটা তো আপনারা বিশ্বাস করেন না, এটা তো মানেন না আপনারা। ওলি আল্লাহদের বেলায় তো বুঝেন না আপনারা। যখন আমরা এই আলোচনাগুলো করি, মনে করি আপনার কিচ্ছা করি, যখন বেলায়েতের আলোচনা করি মনে করি আপনারা কৌতুক বলি। বেলায়েতের প্রেম সাগরে যদি লাভ না দেন, আপনি আল্লাহকে চিনবেন তো? আপনি তো নিজেকে নিজে চিনতে পারবেন। বলছে তুমি আগে তোমাকে চিনো, তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারবা। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমি তো আমাকে চিনি না, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন দেশের সন্ধান যে করতে পারছে না, সে তো প্রেমের মজাই পাইছে না। হে বুঝে তিন বেলা খাও না, তিনতলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। আরে মানে এই বালোর ভিতরে যা আরো কত বালা আছে। একটা তো দেহের বালা, আর একটা আছে মনের বালা। যার মন ঠিক তার দুনিয়া ঠিক। কথা কোন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে জ্বলে। আমার যুবক ভাইয়েরা, না লাইন দালাল ইসলাম, আমি খুব কষ্ট করে ধরে ছিলেন। আমার ভাইয়েরা, এটার বাইরে কি মানুষ নাকি? ও আচ্ছা, সাইডে মানুষ না? আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আইতেছে মানুষ নাকি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। পাইলে নিরালাহি গনবী, চাটা দিতে গলা তো বয়ে গেছে। বাসান আপনার মনে একটু কষ্ট হইতেছে? ওয়াজ কি মোটামুটি আধা ঘন্টা করে নিয়েছি, কি খারাপ লাগতেছে নাকি? কষ্ট হইতেছে নাকি? একটা কথা কি বেলায় নেবেছি? আজকে মানুষ করে দিয়া যাবো। আমি যে নিয়ত লই আইছি, ওই যে বুঝেন না, ওই যে একদম সাইজ করে দিয়া ফেরলাম, বুঝাইয়া দিয়া যাবো যে কুরবানি যে করছ বেটা, বনের পশুর গলার থেকে রক্ত বের করার আগে তোর মনের পশু ঠিক কর। কথা বলেন ঠিক না বলেন? তো মাতাল্লাহ কচ্চপের মতো বাইরে করে আমার ডর করে এমনি হারে আমি মনে হচ্ছে কচ্চপটা হচ্ছে মাথাটা বাইরে করে বেটা বুঝছে না নাকি? না নতুন কথা অনফুরান হয়ে গেছে, অনফুরান। আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো? তাহলে বলেন পরীক্ষা দিতে কি রাজি আছেন আপনারা? কি মুরব্বী রাজি আছেন? হাত তুলেন না সবাই, দেখি না কেডা কেডা। এবার স্লোগান দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু বলেন পাইলে নিরালাহি গো নবী,
লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী গভীর মনোযোগ ও পুঙ্কারার বাবা ইব্রাহিম নবীর কপালে বাগে জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া দুলা পরিষ্কার করে দে আর নমরুদ দেখায় বাঘ খাস না কেন যার কপালে নূর চমকাই তারে খাওয়া যায় না তারে ভালোবাসা যায় এরপর ইব্রাহিম নবীকে আল্লাহ ওই পরীক্ষা থেকে হেফাজত করছেন ও বন্ধু 2 নম্বরে পরীক্ষা ইব্রাহিম নবীর জন্য বিশাল বড় একটা গর্ত বানাইছে নমরুদ আসেনি রে বাবা এমন গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আগুন লাগাইয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইয়া দিছে কিন্তু ইব্রাহিম নবীর গায়ের মধ্যে একটা আগুনের আসরও লাগে নাই সুবহানাল্লাহ রক্ষা করার মালিককে আমরা সারা জীবন গান গাইছি অনেক মানুষ আপনার ফতোয়া দিয়া ব্যান গাইছে আরে বাবা তিরস্কার কইরো না আমাদের মনের কথা কিছু ছন্দের আকারে বলে যারে মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যেই জনা ঠিক না হাই রে ইব্রাহিম নবীর বাজও খাইল না আগুনও ছুইল না তার মানে প্রমাণ হয়ে গেছে রক্ষা করার মালিককে ইব্রাহিম নবীর একটা নয় দুইটা নয় এমন ভাবে পরীক্ষা শুরু করলেন তার স্ত্রী প্রথম স্ত্রীর নাম হলো হযরতে সারা এই সারার ঘরের মধ্যে কোনো সন্তান আরো জোরে কোন যায় আমার আল্লাহ দীর্ঘদিন পরে হাজেরার ঘরে সন্তান দিয়েছেন আমার ইব্রাহিম নবী ডাক দিয়া কে হাজেরা চলো না তোমাকে নিয়ে আমরা হিজরতে বের হয়ে যাব চিৎকার মেরে করনা আল্লাহু আকবার ইব্রাহিম নবীর জীবনে অনেক হিজরত আছে ও বন্ধুরি আমার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেছেন যাইতে যাইতে এমন একটা জায়গায় যাওয়ার নির্দেশনা পেলেন কয় মরুভূমির তরুলতাহীন গাছপালাহীন একটা নিবিড় অরণ্যে একাকী তুমি চলে যাও যেখানে গাছপালা থাকবে না তরুলতা থাকবে না পাকপাকালি তেমন থাকবে না নীরব একটা জায়গায় তুমি ধ্যান করার জন্য চলে যাও ছোট্ট বাচ্চা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সাথে লইয়া ওই জায়গার মধ্যে তিনি রওনা হয়ে গেছেন এই কথা সবাই জানলেও শুনতে হবে কারণ কয়েকদিন পরে কুরবানি আসতেছে কুরবানি মানে হলো গরু খাইয়া পেট ভরা নয় কুরবানি মানে হইল আমার রবের নৈকট্য লাভ করা ঠিক কিনা বলেন এবার ছোট বাচ্চা নাম হলো ইসমাইল সাথী কইরা সুন্দর করে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেল হঠাৎ করে ইব্রাহিম নবী এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে গাছ নাই যেই জায়গার মধ্যে তরুলতা নাই যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই ওই জায়গায় যখন ইব্রাহিম নবী গেল
হঠাৎ কইরা ডাক দিয়ে কয় হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার মধ্যে থাকবা, তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কয় স্বামী গো, ও আল্লাহর বন্ধু, ঘর থেকে বের কইরা এমন জায়গায় আনছেন যেই জায়গার মধ্যে মানুষ নাই, পানি নাই, খাওন নাই, কোনো কিছু নাই। যাই অল্প কটা খাওন নিয়ে আইছি, আর কদিন থাকবো জানি না, আপনি কখন আসবেন সেটাও তো জানি না। কয় না না না, খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে চলে যেতে হবে। এই কথা বলার পরে হাজেরা ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি আপনার স্বইচ্ছায় যাচ্ছেন নাকি আমার আল্লাহর হুকুমে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে, হাজেরা ঘর থেকে বের হইছে আল্লাহর কথায়, এখনো তোমাদেরকে জঙ্গলার মধ্যে রেখে চলে যেতে হবে, আমার ইচ্ছা নয়, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন? আমি আল্লাহর হুকুমে চলে যেতে হবে। এতক্ষণ বলছে মানুষ নাই, এতক্ষণ হাজেরা বলছে গাছ নাই, এতক্ষণ হাজেরা বলছে তরুলতা নাই, এতক্ষণ হাজেরা বলছে অন্য কোনো কিছু নাই, আমি কেমনে থাকবো? যেই মাত্র শুনছে আমারে আল্লাহ হুকুম করেছে যাওয়ার জন্য, হাজেরা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী আমার, আল্লাহ যদি আমাদের এই অবস্থা জানার পর আপনারা হুকুম দিয়া থাকে, আর দেরি কইরেন না, আমরা এইভাবে রাইখে আপনি চইলা যান, নিশ্চয়ই আপনার রব আমাদেরকে না খাওয়ায়া মারবে না। তাহলে পরীক্ষা আছে না নাই? আরে বাবা, তুমি সন্তানরে গলা টিপে মাইরা ফলাইতাছো খাবারের ডরে। আল্লাহ বলছে, বান্দারে তোরা খাবারের ডরে সন্তান হত্যা করিস না। ঠিক কি না বলেন? আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? যারে আল্লাহ সন্তানটা দেয়, আমার আল্লাহ রিজিক দিয়াই দুনিয়াতে পাঠাই। আজকে পুমকার আয়সা উস্তাবাজি দিয়া খাইলাম, দেশি মুরগি দিয়া খাইলাম, সবাই মনে মনে ভাবতেছে আপনি খাওয়াইছেন, আপনি খাওয়াইছেন। না না না, আমার রিজিক আপনার এখানে লেখা আছে, আল্লাহ আপনার দিয়া গোছাইছে, আমার ফেরে ঢুকাইছে। হায় হায়, তুমি আমার রিজিক আমি খাইছি, ব্যবস্থা করছে আপনারে দিয়া। কতক্ষণ ঠিক কি না? এই জন্য খাওয়ার মধ্যে লস নাই। ভিক্ষুক করে ভিক্ষা করতে আসলে যে যেইভাবে আসুক না কেন, এটার মধ্যে কোনো বাবা টেনশন করবেন না। জবানটা খুইলা কোন, রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারা জনমানবহীন একটা নীরব জায়গায়, জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু ওয়ার রহমানুর রহিম। যার কেউ নাই তার কে আছে? ও যুবক, হাজেরা একটা সন্তানটারে লইয়া মরুভূমির বালুর মধ্যে দিন কাটে আর রাত কাটে, ডাইনি কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। হঠাৎ কইরা হাজেরাতে থাকতে আর খাবার শূন্যতার কারণে তার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার পানিটা পর্যন্ত শুকাইয়া গেছে, আর সন্তানটা খাবারের জন্য ছটফট ছটফট শুরু করছে। ওই সন্তানটা যখন কান্না শুরু করলো, এবার হাজেরা কয় আমার স্বামী কাছে নাই, ঘরের মধ্যে খাবার নাই, যা খাবার আনছিলাম সব শেষ হইয়া গেছে, এখন আমার সন্তান রৌদ্রের মধ্যে পানির জন্য কান্না করে, জিহ্বা মুখে ঢুকাইয়া দেয়, পানি খুঁজে পাই না। ও বন্ধুরে, স্তনের দুধ শুকাইয়া গেছে, কি খাওয়াবে? মায়ের সামনে সন্তান না খায়া যদি কষ্ট পায়, বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী বেশি কষ্ট পায়। ঠিক কিনা? ও মা, ও পুমকার মা, তোমরা যে আমরা লাগে কত কষ্ট করছো গো মা, তোমরা
যে কত কষ্ট করে সন্তানের জন্য আমরা জানি। ও যুবক, ও আজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কুরবানি দিলে কোনো লাভ হইতো না, যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কুরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতি আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো পুত্রে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো কালো আনলো কইতো সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজেরা সন্তানের না খাওয়া দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে। ডানে তাকাইছে, বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু, হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যে পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল, যাইয়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝর্ণার মতো চিকচিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভাঙ্গা গেছে। ওই জায়গার মধ্যে আর সামনে তাকাইছে গো, সামনে তাকাইয়া দেখে চিকচিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে। সব চাইতে বড় নিদর্শনের মধ্যে 1-2টা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই হাজারা একবার সাফা গেছে, আওলাকে সে পাগল বেশে শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসরাইয়া আবার মারওয়া পাহাড়ে গেছে। আমি আমার মারে লইয়া ওই মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি, সাফা পাহাড়ের মধ্যে গেছি। এই মারে লইয়া লইয়া দৌড়া দৌড়া এই 7টা তাওয়াফ করছি রে, 7 বার দৌড় মারছি রে। ও বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, এই মারওয়া পাহাড়ের মধ্যে, সাফা পাহাড়ের মধ্যে এই হযরত হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতরাইতাছে রৌদ্রের ভিতরে, আর আওলাকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বইসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুললা কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তুল্লা ফালাইছে। আর আমার দেশের মৌলবীরা হাত তুল্লা দোয়া ফানা। হাত তুল্লা দোয়া করবো, এটা লইও লাগাইছে ভেজাল, এটা লইও ভেজাল। হাই 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 হাই, ইসলাম দারে কাটতে 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 নাফিতের মতন হয়ে গেছে। নাফিতের কাম হলো চুল কাটা, আর এদের কাম হলো দিন কাটা, ইন্দুরের মতন কাটতে কাটতে শেষ করে নিচ্ছে। এই যে রমজান মাসটা আইলে দেখবেন কইব তারাবি 8 রাকাত, কত কইব 8 রাকাত, একবার কাটতে কাটতে তার নামাই নিছে। আর আমরা ফুলা ফান্ডে একটু পাগল, 8 টাকা তো সময় কম লাগে, এটাই বালা, বুঝলে হুজুরের বুঝবো, আমি পয়রা লাই। হ্যাঁ হ্যাঁ, সুবিধা বালা একটা কথা কইছে আমার বাজি, সুবিধা ফাটি।
আমরা সুবিধার মধ্যে নাই। আমার কথা হইল ইবাদত যত কষ্টই হবে, যত অসুবিধাই হবে, এটাই আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কি না? যে ইবাদতে কষ্ট বেশি, সওয়াব কম না বেশি? আরো যেটা কম না বেশি? ডরাই আমার কলটা সাত করে ওঠে। আকাশের অবস্থা কি ভালো না? আচ্ছা ঠিক আছে। আর বৃষ্টি আইলো আমার কোনো টেনশন নাই, যে জিকির জানি পুরা দিয়ে দেবো একবারে। পর সকাল বেলা এর হেত লাগাইলে বেড়া ইত্যা চিন্তা করি না। ওয়াজ যে করতেছি কি লাইন ছাড়া এক লাইন দৌড়ছি, শেষ হয়ে যাবে না। লাস্টে সাইজ করুন কইছিলাম না, দেখেন সাইজ কত প্রকার ও কি কি। রেডিও তাহেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন নাকি লেগা। যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে তার কে আছে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া করিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান এই ঠিক করিস না, মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ঠিক কিনা? ও বন্ধুরি কি দিয়া ওয়াজ বুঝাইতাম। হাজারা কয়টা দৌড় দিছে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আমার হাজারার দৌড়টা এত ভাল লাগছে, কিয়ামত পর্যন্ত তোমরা দুইটা পাহাড়ে দৌড়বা, নাইলে হজ হবে না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বলো? পাগল কই উড়াই দাও, পাগল কইয়া। পাগলের ভিতরে কি আছে এটা জানো নি মিয়া? ঠিক কি না বলে না কেন? এটা দুনিয়ার পাগল না, অর্থের পাগল না, চেয়ারের পাগল না, ক্ষমতার পাগল না, এরা রবের পাগল। খাইও রব মাওলা, দুঃখে থাকলো রব মাওলা, কষ্টে থাকলো রব মাওলা, জ্বালাও পোড়াও যা করো করো, সহ্য করার ক্ষমতা দাও। চিৎকার মেরে করে মারহাবা। নবী আলীর দুশমনেরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন, চিৎকার মেরে করে ইয়া রাসূলুল্লাহ। তাইলে হজে গেলে সাফা মারওয়া দৌড়তে হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? হয়। এবার হাজরা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার পাগল নি হাজারের কাছে যাও, দোয়া কবুল হইয়া গেছি। এবার তিনি একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেছে। যাইয়া দেখে সন্তান দুইটা পা সুন্দর করে লড়াইতেছে, পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছে। এমন পানি বাইরিতেছে, ডান দিক দিয়ে বাম দিলে বাম দিক দিয়ে যায়, বাম দিক বাদ দিলে সামনে
সামনে যায়, সামনে বাদ দিলে পিছনে যায়, চতুর্পাশে পানি আর পানি, যেন বন্যা লেগে যাবে। এবার যখন পানি আর বাড়তেছে, হঠাৎ করে হাজারা পানির ডাক দেখে, পানি রে থাম থাম, সেই মাত্র থাম বলছে, সাথে সাথে পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এই পানি এখনো আছে না নাই? বিজ্ঞান বলেন, পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে ডাবের পানি, খালের পানি, পুকুরের পানি, যত পানি আছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশুদ্ধ মজার পানি হলো জমজমের পানি। ওই ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের গুড়া দিয়ে যে পানিটা বের হইছে, এই পানির নাম জমজমের পানি। ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ওই জমজমের পানি এমন পানি, যেই পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার বলেন না কেন? গেলান দিয়া বুড়ায় বুড়ায় লইছি বাংলাদেশ, মারে লইয়া গেছি ওই বদরের যুদ্ধের এখানে ৮০-৮৫ মাইল দূরে, মদিনা থেকে বহুত দূরে। আমার মারে প্রাইভেট কারে বইরা নিয়ে গেলাম। যাওয়ার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীরে শেফা। বীরুর মানে কূপ, শেফা মানে হলো আরোগ্য। এমন একটা কূপ আছে, কূপের নাম ওই শেফা। সাহাবীরা যখন বদরের যুদ্ধ থেকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হইয়া গেছে, ওই মুহূর্তে নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, পানি তৃষ্ণা লেগে গেছে, আমার নবী বলে কূপের ভিতর থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো বড় লবণাক্ত, দুর্গন্ধ লাগে, কেমনে খাবো? এক riwayতের মধ্যে পাইলাম, কাফেররা আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব, আর এখানে বিশ্রাম নিয়ে সাহাবারা পানি পান করবে, এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে, তারা যেন খায়া সেখানে মারা যায়। একটা riwayতের মধ্যে এটা রয়েছে। অথচ সাহাবীরা পানিটা মুখে দিয়েই দুর্গন্ধ, লবণাক্ত লাগে। এবার আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত তৃষ্ণা, বুক ফেটে যায়, মাথার ছাতি ফেটে যায়, গলা শুকায়া যায়, কিন্তু আমাদের বড্ড মন চাইতেছে পানি পান করব। ওই মুহূর্তে আমার নবী বলে পানি পান করো। এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালাইয়া দিলেন। আল্লাহর হাবিব উল্টা যাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, যেই কূপের পানি লবণাক্ত লেগেছে, তোমরা সেই পানি এখন পান করো, আমি থুতু মোবারকটা দিয়েছি। সাহাবীরা বলে, নবী গো, আপনি যখন কূপের মধ্যে থুতু মোবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, অনেক স্বাদের পানি, আর টিব্বাই লাগে নাই। এই জন্য বিজ্ঞানরা বলতেছে, ১ নম্বর পানি হলো জমজমের পানি, ২ নম্বর পানি হলো বীরে শেফার পানি। ওই দিন আমি ক্যান্টিন, ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে বুড়াইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে। ও বন্ধুরে, শুধু হজ করতে যায় ঘুরাই সাফিরেন না, এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সুযোগে যাইয়া ঘুরে আসবেন, কারণ এই সুযোগ সব সময় হবে না, ঠিক কিনা? এবার জমজমের পানি হইয়া গেছি, মা পানি পান করলো, এমন পানি উঠতেছে, পাক পাখালিরাও আসা শুরু করছে, পানি আছে। সুবহানাল্লাহ। যেই জংলার পাশে পানি নাই, ওই জংলার পাশে পাশে পাক পাখালিরাও থাকে না। এবার ওই পাক পাখালিরা এখন আসতে শুরু করছে, কিচিমিচি আওয়াজ, আর মানুষগুলো কাফেলা নিয়ে যায়। পাখির আওয়াজ শুনে মানুষের আওয়াজ টের পাইয়া অনেক মানুষ এই পানি নেওয়া শুরু করছে। আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া হাজারা যখন মরুভূমিতে বসবাস করে, মোটামুটি ইসমাইল আলাইহিস সালাম চলতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থ, তিনি আসলেন। কিন্তু আসার আগে কি করছে জানেন? আল্লাহ ডাক দিয়ে আরেকটা পরীক্ষা। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম, তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না।
এরপরে আল্লাহ কয় ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না, এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না, ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই গাড়ছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে যাই, আল্লাহ গো আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাইলাম, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুটা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তানটা দিয়ে কইয়া আবাদি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়া কে আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তান। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই, কোন পোলা রাজি হইছে, তুমি রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো আমার জাদু মনির তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয়, তোমারে নিয়ে জবাই করে ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে
এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কয়, তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা, আপনার নাম, আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বাইন্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা, গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলি আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা, আমার চোখ 2টা বাঁধছেন যেমন করে, আমার 2টা হাত বেঁধে ফেলেন, আমার 2টা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই, ফুতরে, তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম, একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন? আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয়, বাবা, আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত
পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমার হাত পাও খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين পীড়িতি শিকায়া কই গেলা লোকায়া এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে এনিবা। আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রেখে আদমে ফিস করলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া হেনিবাই। সবাই শোন আমার সাথে, দয়ালের প্রেম জ্বালা কি দিয়া এনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি, একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ করে রে, কোথায় যাও কোথায় যাও? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো। জিব্রাইল সালাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কেউ দেখে নাই, ষড়যন্ত্রকেরা ফালাইছে। আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও। ইব্রাহিম আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও। এই হলো তিনি একবার দৌড়ায় আসছে। আরেকবার কোন সময় জানেননি? যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে, দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে লও। এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না। আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, এই দেখেন ইচ্ছা মতো দেয়, ছুরি ঢুকে না। আল্লাহু আকবার। অথচ এই ছুরি দিয়া পাথরের মধ্যে কোপ দিলে 2টা ভাগ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা, ইসমাইলের গলায় ঢুকে না।
ঢুকোস না কেন? শরীর জবান খুলে গেছে। আপনি আমারে বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলা কাটার জন্য, আর আমার আল্লাহকে খবরদার, আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে, আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কর না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে, উপর দিকে কে জানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুননা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে, সন্তান ওই ছুরির নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার সালাত আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, ঠিক কিনা? বলে কোরবানি আসতেছে। এই কোরবানি মানি হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আর রাসূলুল্লাহ কোরবানি কি? রাসূল বলছেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটার মধ্যে কি ফজিলত রয়েছে? এই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করেন। আল্লাহ বলছেন যে কোরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকওয়া থাকে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাকে সেভ করার দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো, আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো, এক ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, আমার হাজেরার জন্য নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলুন তো দেখি, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না? এরই ধারাবাহিকতার নাম কোরবানি। খবরদার, বনের পশু নয়, মনের পশুত্বকে আপনি কোরবানি করেন। আপনার রিয়া, আপনার অহংকার, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার লালসা, আপনার দেমাগ, আপনার তাকাব্বুরি, এগুলোকে আগে দাফন করেন, কুরবানি করেন। এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। তবে খবরদার, শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন? তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন, যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে খবরদার, অনেকে কুরবানির পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা। এটা করা যাবে না, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর, জবাই করার পরে আপনারা এই চামড়া বিক্রি করবেন। রাজি আছেন সবাই? এইগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবে খবরদার, কোন ধরনের সুদখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আপনি একটা লোক সুদ খাইতেছে, তার সাথে আপনি কোরবানির শেয়ার নেবেন না। এটা মনে থাকবে।
একদম ফেয়ার এন্ড কেয়ার, কোনো ভেজাল নাই, এরকম লোক নিয়ে আসবেন যার তাকওয়া ভালো, যার পরহেজগারিতা ভালো, যার ইবাদত ভালো, যে চলাফেরার মধ্যে ভালো, তার সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলো, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুদ হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কার কথা মানবেন? আল্লাহর কথা মানবে ইনশাআল্লাহ। অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কুরবানি করে 1 লাখের জায়গায় 3 লাখ টাকা দিয়ে কিনে, লাভ হইব কি? হারাম হারাম টাকা দিয়ে কুরবানিতে সওয়াবের আশা করলে ডাবল গুনাহ হবে। কি গুনাহ হবে? এক হইলো সুদ খাওয়া, এক গুনাহ। 2 নম্বর হইলো এই হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা, আবার আরেক গুনাহ। তাহলে গুনাহ কি সিঙ্গেল না ডাবল? তাহলে আমরা এই ডাবল গুনায় যেতে চাই না। এবং পাশাপাশি আপনাদের সমাজের মধ্যে মাদক যদি থাকে, আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে, আমরা ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় ছিলেন। আমি পরিষ্কার কথা বলি, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে, কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, আল্লাহর রাস্তায় একটু খেয়াল রাখবেন। আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার, এটা আমার না। আমি শুধু অ্যাডভাইস করে যাব, চেক দিবেন আপনি। ঠিক আছে কিনা বলেন? তাইলে এখন যুবক ছেলেরা যারা এখানে, অনেক যুবক তো চলে গেছে, তবে যুবকদেরকে সামিল রেখে বলি, আমার ওয়াজগুলো অনলাইনে অনেক জায়গায় যায়, একটা কথাই বলবো, মাদক কি চলবে না বন্ধ হবে? ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। হ্যাঁ, খেয়াল রাখবেন, এইরকম অনেক লোক আছে আপনাকে বিপদে নেওয়ার চেষ্টা করবে। আমরা নামাজ পড়বো, কথা বলেন ঠিক কিনা? বলেন পড়ব। নামাজ পড়া দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, সোহবত, খেদমত, এই ইবাদতগুলো করবেন। বাবারে, আমার আগে একজন ওয়াজ করছিলেন, আমার স্নেহাস্পদ, সে কিন্তু ভালো ওয়াজ করছেন, আপনাদের এলাকার সন্তান, খুব দারুণ ওয়াজ করছেন। সে এতটুকু বলছেন, আমাদের আসল ঘরের নাম হলো কবর। আসল ঘরের নাম কি? কবর। আমার মাদেরকে বলবো, মা, ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা আপনাদের পরিবারকে আপনারা দেখশন করবেন, আপনার পরিবারকে, আপনার মেয়েকে সেফ রাখার দায়িত্ব আমার না, আপনার। আমি শুধু বলে গেলাম, বাকিটা আপনি চেক দিবেন। আপনার মেয়েটা টিকটক চালায় কিনা খেয়াল রাখবেন, ফিল্টার দিয়া চেহারা ফর্সা করে ভিডিও ছাড়ে কিনা খেয়াল রাখবেন। কথা কোন ঠিক না বেটি? এইগুলো কিন্তু খেয়ে ফেলছে বহুত পোলাপান, কিন্তু টিকটকের ফাঁদে পড়ে গেছে। কালো চেহারা ফিল্টার দিয়ে ফর্সা করে, এই ট্যাক্টাসে ফোনে মেসেজে লাগায় মেঘনা ব্রিজে এসে ধরা খায়। এরকম লোক আছে না নাই বলেন? এইরকম কারণ কেন জানেন? এটা হলো একটাই কথা, হারামের মধ্যে কোনো আরাম। আপনি দেখছেন তো নেশার কি কুফল, মাদকের কি কুফল। ইদানিং মেয়েরা সিগারেট খাওয়া শুরু করছে, মেয়েরা গাঞ্জা খাওয়া শুরু করছে। এই হলের মধ্যে দেখবেন অনেক মেয়েরা খাচ্ছে। ওই দিন দেখলাম একটা মেয়ে, ওই দিন দেখলাম একটা মেয়ে তার বাপের সুন্দর করে মারছে। মায়েরা বসে বসে কি ভাব দিলে মাথায় কাপড় বাইন্দে এমন ভাবে কুবাই গাড়ির মধ্যে ফারায় মারছে। ঠিক আছে, এটা কেন হয়েছে জানেন? এটা একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? সে নেশায় আসক্ত মেয়েদের সাথে সে সমকামিতায় লিপ্ত ছিল, কিন্তু তার বাবা যখন বাধা দিত, তখন তার বান্ধবীদেরকে মন্দ বলার কারণে তার ইগোতে লাগছে, বাপরে পর্যন্ত সে সরাই দিছে এবং উল্টাপাল্টা লাস্টে বাপের বিরুদ্ধে স্টেটমেন্ট দিল। শেষ পর্যন্ত মেয়েটার কিন্তু সূক্ষ্ম তদন্ত করে বের হয়ে আসছে, মেয়েটা তার ওই সমকামিতায় বাধা প্রদান হয়ে দাঁড়ানোর কারণে, তার বাবা বলার কারণে তার বাবাকে সরাই দিছে। তাইলে বোঝা গেল হারামের মধ্যে কোনো আরাম। হারামে জীবন নষ্ট, সমাজ নষ্ট। দেখবেন একটা গাঞ্জুটা যদি মারা যায়, দোকানপাটে অসংখ্য লোকে কয় ভালো হয়েছে মরছে, গাঞ্জুটা ভালো হয়েছে মরছে। এরকম করেনি। বোঝা গেল গাঞ্জুটারে কেউ ভালোবাসে না। হয়তো কেউ মাঝে মাঝে ভয় করে যদি ছুরি দিয়ে ফার মারে, খালি এই ভয়টা করে আর কি। তো মনে রাখবেন, আপনি খুন করবেন, একদিন আপনাকে কিন্তু এভাবে মৃত্যুবরণ করতে হবে। খবরদার কেউ কাউকে খুন করবেন না, কারোর বাড়ি ঘরে জ্বালাই দিবেন না। আপনারা ভালোবাসায় সমাজ গঠন করবেন, ক্ষমার মাধ্যমে সমাজ গঠন করবেন এবং আন্তরিকতার মাধ্যমে সমাজ গঠন করবেন। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।